যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। মন্দ কথা আর ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই জলসা মাহফিলে সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ বর্ষিত হোক, যে নবীকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য এমনকি আমরা কেউ সৃষ্টি হতাম না। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, আর আমার রাসূল যে সমস্ত খারাপ পথ থেকে হেফাজত থেকেছেন সেই সমস্ত খারাপ পথ থেকে তোমরা হেফাজতে থাকো। তো আজকে পবিত্র এই জলসা মাহফিল থেকে আমরা প্রত্যেকেই জানি যে আজকে যে জেনার স্মরণে আমরা একত্রিত হয়েছি তিনি হলেন হিন্দুস্তানের বাদশাহ, যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন পীর ছিলেন, তিনি যদি ভারতের জমিনে না আসতেন তাহলে ভারতের আজকে এইরকম মুসলমান, যার কারণে আমরা দাড়ি টুপি এই ইসলাম ধর্ম পেয়েছি, তিনি হলেন হিন্দুস্তানের বাদশাহ। তিনি এমন ওলি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি 2.5 বছর পীরের খেদমত করেছিলেন। 2.5 বছর পীরের খেদমত করার পরে তিনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় তিনি হজরত পালনের উদ্দেশ্যে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পর যখন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে জিয়ারতের উদ্দেশ্যে গেলেন, জিয়ারত করার পরে তার কানে আওয়াজ আসলো, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আওয়াজ আসলো, মঈনুদ্দিন তুমি সুসংবাদ শোনো, একটা সুসংবাদ শোনো, তোমাকে আমি একটা বেলায়েত অর্পণ করলাম, যাও তুমি ভারতের জমিনে যাও, ভারতের জমিনে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। খাজা মঈনুদ্দিন চিশতির কানে এই আওয়াজ আসলো। আওয়াজ আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতি বলল, মনে মনে ভাবতে শুরু করলো, আমি তো ভারতবর্ষের নাম শুনেছি, কিন্তু কোন পথ দিয়ে যেতে হয়, কিভাবে যেতে হয় সেটা তো আমি জানি না। ইরশাদ করা হলো, গায়বী আওয়াজ আসলো, মঈনুদ্দিন আপনি মুরাকাবায় বসুন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ধ্যানে মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভারতবর্ষের ছবি, ভারতবর্ষ কোন পথ দিয়ে আসতে হয়, ভারতবর্ষের অলি গলি সমস্ত ছবি তার দুই চোখের নয়নে আল্লাহ পাক তুলে ধরলেন। সুবহানাল্লাহ।
তিনি এমন ওলি ছিলেন। হযরতে বখতিয়ার কাকি বলেছেন তিনি বিলায়েতের এমন ওলি ছিলেন, তিনি মারিফাত কামেল করার জন্য যত ওলি আউলিয়া আল্লাহর ইবাদত আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে অন্যতম ছিলেন।